বেড়া মানুষের আবার কিসের স্বাধীনতা? ঘরের বউ যেটা বলবে সেটাই ফাইনাল, বুঝছো না? বুঝছো? ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে প্রিভিউতে যে ভিডিও দেখেন জাস্ট এক ক্লিকে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি ব্লার হয়ে যাবে। আপনি সব কিছু কিন্তু চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন। তো এটা সম্পূর্ণ একটি নতুন একটি ইফেক্ট। আপনাদের যদি CapCut অ্যাপ্লিকেশনটি আপডেট দেওয়া না থাকে সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন। দেন আমরা CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এইখান থেকে আমাদের ওপেন করার পর ইন্টারফেসটা ঠিক এরকম থাকবে। এরপর এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর একটি নর্মাল ভিডিও সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। ভিডিওটি অ্যাড করার পর আমরা যদি ভিডিওটি এখান থেকে প্লে করি, এখান থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সম্পূর্ণ নর্মাল একটি ব্যাকগ্রাউন্ড। ওকে, তো আমরা যেটা করবো এখান থেকে যদি ক্যাপকাটের ইন্ডিগো ওয়াটারমার্কটা থেকে থাকে তাহলে অবশ্যই এটাকে রিমুভ করে নিব। এরপর এখান থেকে আমরা চলে যাবো ভিডিওসে স্টার্ট পজিশন, যাওয়ার পর এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করে এরপর হচ্ছে ভিডিও ইফেক্টে ক্লিক করবো। এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরিজ আছে ইফেক্টের। দেন আমরা যেটা করব আমরা এইখান থেকে চলে যাবো হচ্ছে রাইট সাইডে এখান থেকে লেন্স ক্যাটাগরিতে। ওকে, এখান থেকে লেন্স ক্যাটাগরিতে চলে যাবেন, যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের ইউজ পরিমাণের ব্লার ইফেক্ট দেখতে পারবেন। এর ভিতর থেকে আমরা স্পট ব্লার ইফেক্টটা দেখতে পারবো। এছাড়া যদি আপনাদের এখানে খুঁজতে সমস্যা, আমি যদি দেখিয়ে দিই স্পট ব্লার ইফেক্টটা, এই যে এইটা। ওকে, এবার এখানে ইউজ পরিমাণে ইফেক্ট আছে আপনার ক্যাটাগরি। যদি এত কিছু ঝামেলা না চান সেক্ষেত্রে আমরা এখান থেকে সার্চ একটা অপশন দেখতে পারবো, এইখানে ক্লিক করবো এবং এইখানে লিখবো SPOT স্পট স্পেস ব্লার। ওকে, স্পট ব্লার লিখে যখন সার্চ করবো তখনই কিন্তু আমাদের সামনে এই রকম নামে ব্লার নামে কিন্তু অনেকগুলো ইফেক্ট চলে আসবে। কিন্তু সর্বপ্রথম দেখুন স্পট ব্লার নামে এটাকে সিলেক্ট করবো এবং দেন হচ্ছে আমরা এইখান থেকে এটাকে যেহেতু সিলেক্ট করছি আমরা চাইলে ক্যাটাগরি থেকে সিলেক্ট করতে হবে অথবা এখান থেকে আপনাদের যেখান থেকে সুবিধা হয়। তো এইখান থেকে হচ্ছে আমরা ইফেক্টটি অ্যাড করার পর আমরা কিন্তু অনেকটা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আগের ভিডিও এবং এটা হচ্ছে এখনকার। তো আমরা চাইলে কিন্তু ব্লার ইফেক্টটা অ্যাডজাস্ট করতে পারি। তার জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে এখান থেকে আমরা ইফেক্ট লেয়ারে ক্লিক করব এবং এইখান থেকে হচ্ছে আমরা যে অ্যাডজাস্ট অপশন আছে এখানে ক্লিক করব। তো এখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে যে আমরা সর্বপ্রথম কালারটা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা কালারটা কিছু বাড়িয়ে দিই তাহলে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু অনেকটা হচ্ছে ইনক্রিজ হচ্ছে। ওকে, এবং এখান থেকে আমরা গ্লো অপশনটাতে যদি যাই সেক্ষেত্রে আমরা এইখান থেকে আমাদের যে গ্লোটা অনেকটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো আপনি আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন গ্লো এবং কালার। দেন হচ্ছে আসি ইন্টেন্সিটি বিষয়টা হচ্ছে আপনি ব্লারের ইন্টেন্সিটি কতটা রাখতে যাচ্ছেন এটা হিসাব করে। ওকে, এরপর হচ্ছে এখান থেকে আমরা ইন্টেন্সিটি যতটা রাখতে চাই, ইন্টেন্সিটি যদি বাড়ে তার ব্যাকগ্রাউন্ড ব্লারটা অনেকটা বেড়ে যাচ্ছে। ওকে, এবং কমালে কিন্তু কমে যাবে। তো আপনি আপনার যতটুকু পর্যাপ্ত প্রয়োজন মনে হয় ততটুকু রাখবেন। দেন রেঞ্জ, আমরা রেঞ্জটা কিছুটা করবো না, রেঞ্জটা 0 থাকবে। রেঞ্জ এখানে আপনার হচ্ছে এখানে হচ্ছে ক্যারেক্টারটা ব্লার আছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু স্বাভাবিক হয়ে যাচ্ছে। দেন রেঞ্জটা কমিয়ে দিলে ব্যাকগ্রাউন্ড ব্লার এবং ক্যারেক্টারটা স্বাভাবিক। ওকে, তো এইভাবে আপনি আপনার মতো করে নিতে পারবেন। দেন হচ্ছে আমরা যদি আগের পূর্বের ভিডিওটি দেখতে চাই তাহলে হচ্ছে এটা, এবং বর্তমান এডিটিং যেটা এটা হচ্ছে আপনার এইটা। ওকে, দেন আমরা এখন যেটা করব আমরা কিছুটা ইন্টেন্সিটি কিছুটা বাড়িয়ে দিব। ওকে, আপনার মতো করে রাখবেন। দেন ইফেক্ট লেয়ারটাকে ভিডিও স্টার্ট থেকে ইন্ট। দেন এখন দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব ব্লার হচ্ছে জাস্ট এক ক্লিকে। এখন জাস্ট আমরা যেটা করবো ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, তারপর এখান থেকে ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়াল ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।